শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুরা, সবাই চলে আসুন। আমি আবারও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। এই গল্পটি রূপকথার গল্প বলতে পারেন, আবার ভূতের গল্পও বলতে পারেন। গল্পটির নাম হচ্ছে সৎমা। অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে দুই বোন শাহিন আর হিমানি বাস করত। শাহিনের মা ছিল না, হিমানির মা ছিল ওর সৎমা এবং ছোটো মা বলেই তাকে ডাকত। বাবা খুব ভালোবাসতো, কিন্তু মা ওকে সবসময় বকাবকি করতো এবং কাজ করাতো ওকে দিয়ে। সকালবেলা ও যখন সবেই উঠেছে, সেই সময় ওর সৎমা এসে হাজির হয়েছে। এসে বলছে, এই শাহিন, কী করছিস তুই এখনও? তুই কি কুয়ো থেকে জল তুলেছিস? তখন বলছে, হ্যাঁ মা, আমি কুয়ো থেকে জল তুলে এই এসে আবার বসলাম। তখন বলছে, যা গিয়ে আরও 2 বালতি কুয়ো থেকে জল তুলে নিয়ে আয়, তবেই তোকে আমি খেতে দেবো। জল তুলে রেখে এসে তবে খেতে বসবি। তখন কি আর করে, শাহিন বলল যে ঠিক আছে মা, তাই হবে। বলে জল তুলে রেখে এসে খেতে বসেছে, খাচ্ছে। এমন সময় আবার ওর সৎমা এসে হাজির হয়েছে। কী রে শাহিন, কী করছিস? তোর কি খাওয়া হলো? খাওয়া হলে আরও 2 বালতি জল তুলে নিয়ে আসবি। জল তুলে নিয়ে এসে ঘরের সমস্ত কাজকর্ম করবি, সাবান কাচবি, জামা কাপড় আছে, আর ঘরদোর ভালো করে পরিষ্কার করে রাখবি। তখন শাহিন আর কী করে, বলছে, হ্যাঁ মা, ঠিক আছে, আমি সব কাজ করে রাখব। বলল, কাজ শেষ হলেই হবে না, তারপর তোকে ভালোভাবে রান্না বান্না করতে হবে, কারণ হিমানিকে আজ দেখতে আসবে। তখন হিমানি আর শাহিনের বাবা এসে গেছে। এসে বলছে, তুমি কি বলছো? শাহিন থাকতে আগে তুমি হিমানির বিয়ে দেবে? আগে শাহিনের বিয়ে হোক, তারপর তো হিমানির বিয়ে হবে। বলছে, না, আমার মেয়ের বিয়ের চেষ্টা আমাকেই করতে হবে। আমি আগে হিমানির বিয়েই দেবো, তারপর শাহিনের। তখন বলছে, তুমি তো মা। বলছে, আমি মা হই আর যা হই, তুমি তোমার মেয়ের কথা চিন্তা করো, আমি আমার মেয়ের কথা চিন্তা করি। এই বলে শাহিন আর হিমানির মা চলে গেল। গিয়ে সে তার নিজের মেয়েকে সাজাতে লাগলো। বলল, আয়, তোকে আমি দেখি খুব সুন্দর করে সাজিয়ে দেবো, দেখ, তোকে ঠিক পছন্দ হয়ে যাবে আর তোর ভালো বিয়েও হয়ে যাবে। এই বলে তাকে খুব সুন্দর করে সাজাতে লাগলো আর বলল, আয়, একটা নজর টিকা লাগিয়ে দিই যাতে কারোর নজর না লাগে। এমন সময় শাহিন এসে বলল, মা, ওরা সব চলে এসেছে হিমানিকে দেখতে। বলল, আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি হিমানিকে নিয়ে যাচ্ছি। এই বলে তারা এসে বসাতে ও তার সৎমা তার ছোটো বোনকে নিয়ে তাদের সামনে গিয়ে হাজির হলো। হয়ে তো বলছে, দেখুন আমার মেয়েকে, কত সুন্দর দেখতে, অনেক কাজ জানে, রান্না জানে, ঘর গোছাতে জানে, এইসব বলছে, কিন্তু লেখাপড়া কত দূর জানে? বলছে, মেয়েটা বলছে, এই ক্লাস 5 পর্যন্ত পড়েছে। বলছে, ভালো লেখাপড়া জানে, অনেক লেখাপড়া জানে, কিন্তু মেয়েটা তো বলে দিয়েছে যে আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি। তখন বলছে, আসলে ও তো ঘরের অনেক রকম কাজকর্ম করে, রান্না বান্না খুব ভালো জানে, সেলাই ফোড়াই জানে, সেই জন্য আর পড়াশোনা করার সময় পাইনি। বলছে, ও আচ্ছা, তাই বুঝি। এরপর হিমানির মা অর্থাৎ শাহিনের সৎমা শাহিনকে বলল, এই, তুই খাবার দাবার নিয়ে আয়, ওদেরকে খেতে টেতে দে, ওনারা এসছে, ওদেরকে যত্ন কর। বলে, ঠিক আছে। বলে শাহিন তো খাবার দাবার সব নিয়ে এলো, সুন্দর করে রান্না বান্না করেছি, গুছিয়ে সেই সমস্ত খাবার দাবার নিয়ে এলো। নিয়ে আসতে এবার একজন মা তার ছেলেকে নিয়ে দেখতে এসেছিলো। তো যে ছেলেটি বিয়ে করবে সেই ছেলেটি হিমানিকে এখন জিজ্ঞেস করেছে, আচ্ছা বলো তো, মাংস কী করে রান্না করে? এইগুলো রান্না সব তুমি করেছো? যে হ্যাঁ, সব আমি করেছি। বলছে, পায়েস কী করে করেছো? বলি, এটা আবার বলার কথা, পায়েসে তো মাংস দিয়ে তো পায়েস করতে হয়, এটাও জানেন না? আর ওতে একটু বেশি করে ঝাল দিতে হয়। তখন যে রান্নার কথাই জিজ্ঞেস করছে ও তো উল্টো বলছে, ও তো আসলে রান্নাও জানে না, ঘরদোর গোছাতে জানে না, কোনো কাজ জানে না। তখন শাহিন আর কী করে, শাহিন এসে বলছে, আসলে ওর তো মজা করা খুব অভ্যেস, তাই আপনাদের সাথে এরকম করে কথা বলছে, না হলে ও সব রান্না জানে, ও খুব ভালো মেয়ে, ও সব কাজ পারে। তারপর
ওনারা তো সব বুঝে শুনে বলল ঠিক আছে আমরা আসছি, আমরা বাড়ি গিয়ে খবর দেবো। এই বলে তো পাত্রপক্ষ চলে গেল। এবার পরের দিন সকাল হয়েছে, আস্তে আস্তে তখন শাহিনের বাবা এসে বলল যে জানো তো ওরা খবর দিয়েছে আমাদের শাহিনকে পছন্দ হয়েছে, ওরা শাহিনের সাথে ছেলের বিয়ে দিতে চায়। তখন শাহিনের সৎমা বলল কি আমার মেয়ে থাকতে শাহিনের সঙ্গে বিয়ে হবে? বিয়েতে কিছুতেই হতে পারে না। বলে কেন হতে পারে না? ও তো বড়, ওর বিয়ে হলে তারপরে আবার হিমানির জন্য চেষ্টা করবে, তখন হিমানির বিয়ে হবে। তুমি তো মা, যে কোনো একটা মেয়ের বিয়ে হলেই তো হলো। কিন্তু শাহিনের মা, সৎমা তো কিছুতেই রাজি হয় না। এমন সময় শাহিন এসে বলল মা, তাই তোমার কাছে তো আমার মায়ের গয়নাগুলো আছে, তুমি আমাকে গয়নাগুলো দিয়ে দাও। এদিকে তো শাহিন এই হিমানি আর হিমানির মা ভাবছে যে কী করে শাহিনের মতো মেয়েকে পছন্দ হলো। হ্যাঁ, আমার মেয়ে এত সুন্দর, আমার মেয়েকে পছন্দ হলো না, শাহিনকে পছন্দ হলো। তখন শাহিনের বাবা বলল হ্যাঁ, ওর মায়ের গয়নাগুলো তোমার কাছে আছে, তুমি ওকে ওর মায়ের গয়নাগুলো সব দিয়ে দেবে। তো কি আর করে ওর সৎমা, ওর স্বামীর কথা শুনতে তো বাধ্য। তখন সে বাধ্য হয়ে বলল আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো তোমার মেয়ের গয়না। এই বলে সে গয়নাগুলো এনে শাহিনকে দিয়ে দিল। কিন্তু আসলে তো দেবার ইচ্ছা ছিল না, কি আর করে। তারপর মেয়ের কাছে গিয়ে বলছে জানিস তো শাহিন সব গয়নাগুলো চেয়ে নিয়েছে, ওর মায়ের গয়নাগুলো। বলল হ্যাঁ, তাহলে আমাদের সব বুদ্ধি, সব মতলব মাঠে মারা গেল, আমাদের কোনো বুদ্ধিই কাজে লাগলো না। কি হবে এখন মা? বলে দাঁড়া দাঁড়া, আমাকে ভাবতে দে, ওকে আমি ঠিক জব্দ করবই, কিছু তো একটা বুদ্ধি বার করতে হবে। তারপর শাহিনকে দেখতে পেয়ে শাহিনের সৎমা বলল এই যা, আরও 2 বালতি জল তুলে নিয়ে আয়, বিয়ের খুশিতে একেবারে ডগমগ, যা আরও 2 বালতি কুয়ো থেকে জল তুলে রাখ। বলল ঠিক আছে মা। এই বলে শাহিন তো কুয়োর কাছে গেছে জল তুলতে, বলে জল তুলছে সে নিজের মনে। আর শাহিনের সৎমা কী করেছে, আস্তে আস্তে তার পেছনে গিয়ে দাঁড়িয়েছে। আর যখন সে নিচু হয়ে জল তুলছিল সেই সময় তাকে ঠেলে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। ইতিমধ্যে শাহিন কী করেছে, তার সৎমায়ের হাতটা আঁকড়ে ধরেছে, মা আমাকে ফেলে দিও না, আমার হাতটা ছেড়ো না, হাতটা ছাড়লে কিন্তু আমি জলের মধ্যে পড়ে যাব, তুমি আমাকে বাঁচাও, আমার হাত ছেড়ে দিও না। কিন্তু শাহিনের সৎমা কিছুতেই তার কথা শুনলো না, তার কথায় উত্তর দিল না। কি করলো না, সে তার হাত ছেড়ে দিল আর দিয়ে বলল থাক ওখানে, তোর জন্যে আমি একটুও সুখ শান্তি পাই না, তোর বাবা শুধু তোকেই ভালোবাসে আর তোর কথাই ভাবে, তোকে ছাড়াই আমি সংসার করব, তুই ওখানেই থাক। এদিকে তো শাহিনের বাবা শাহিনকে চারিদিকে খুঁজছে, পাচ্ছে না। তখন বলে হ্যাঁ গো, শাহিন কোথায় গেল? শাহিনকে কি তুমি দেখেছো? ওকে তো আমি দেখতে পাচ্ছি না চারিদিকে কোথাও। সে দেখো তোমার মেয়ে কোথায় আবার পালিয়ে টালিয়ে গেছে, আমি কি করে জানবো? নিশ্চয়ই কোথাও পালিয়ে গেছে, ওই জন্যই তুমি দেখতে পাচ্ছ না। বলছে ও তো সেরকম মেয়ে নয়, আর ও পালিয়ে যাবে এটা তো আমি বিশ্বাস করছি না। তখন বলছে ঠিক আছে, বিশ্বাস করছে না, চলো ওর ঘরে গিয়ে দেখো, ও সব ওর গয়নাগাটি নিয়েই পালিয়ে গেছে। আসলে তো ওর সৎমা সব গয়নাগুলো নিয়ে লুকিয়ে রেখেছে। ওর বাবাকে গিয়ে দেখালো কি যে দেখো ওর ঘরে কোনো গয়না নেই, খালি বাক্স। তখন শাহিনের বাবা বলল ও যদি অন্য কাউকে পছন্দ করতো আমাকে তো বলতে পারতো, আমাকে তা না বলে ও কোথায় চলে গেল গয়নাগুলো নিয়ে? আমি তো বিশ্বাস করতে পারছি না। যে তুমি বিশ্বাস না করলে হবে, তোমাকে তো আমি দেখাচ্ছি, ও গয়না নিয়ে চলে গেছে, আর দেখো ঘরে দরে কোথাও নেই, কোথায় গেছে কে জানে তোমার মুখ পুড়িয়ে। তখন শাহিনের বাবা আর কী করে, এদিকে তো শাহিন সেই কুয়োর মধ্যে পড়ে বলছে আমাকে বাঁচাও, কে আছো এখানে, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি কুয়োয় পড়ে গেছি, এরম করছে। তো আশেপাশে কেউ নেই। সেই সময় এখানে ওর সৎ মা আর সৎ বোন ছিল। তখন ওরা সৎ বোন বলল মা, শাহিনের গলা মনে হচ্ছে কুয়োর মধ্যে থেকে পাচ্ছি। তখন
ওর সৎমা বলল, তুই এখানে কি করছিস? তুই এখানের থেকে চলে যা, আর কুয়োটা ভালো করে চাপা দিয়ে দে, আর এই কথা কাউকে বলবি না, আর কুয়োর ধারে বারে একদম আসবি না। চল, তুই ঘরে চল আমার সাথে। এই বলে হিমানিকে নিয়ে হিমানির মা ঘরে চলে এলো। ওদিকে কুয়োতে চাপা পড়ে রইল শাহিন। তারপর হিমানির মা হিমানিকে ঘরে এসে তাকে সব কথা বলল, সে কীভাবে শাহিনকে ছেলে সেই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। বলল, তুই কিন্তু কাউকে এই কথা বলবি না, আর কুয়োর ধারে বার একদম আসবি না। ও গেছে, আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে, চ। বলে দুজনে তো ঘরের মধ্যে রইল। এই এদিকে রাত্রি হয়েছে, সবাই শুয়ে পড়েছে, আবার আস্তে আস্তে ভোর হবে। তো সেই রাতে শাহিন তো আর হিমানি সব আলাদা আলাদা ঘরে শুতো। এবার হিমানি তো রাতে খাওয়া দাওয়া করে ঘরে শুয়েছে। শোবার পর আর শুনতে পাচ্ছে যেন সেই ঘুমের ঘোরে কে তাকে ডাকছে, যে এখানে আয় হিমানি, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, হিমানি আমাকে বাঁচা, এখানে আয়। এরম করে সেই রাত্রিবেলা কুয়োর ঢাকনা খুলে শাহিনের আত্মা তো বেরিয়ে এসছে। মানুষ তো মারা যায়, মানুষের আত্মাটা থাকে, তো সেই আত্মাই বেরিয়ে এসছে। আর সে বলছে, আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, আমাকে মেরে ফেলা এইভাবে। এদিকে শাহিন তো ঘুমের ঘোরে ওই শুনতে পেয়ে আস্তে আস্তে এই বেরিয়ে এসেছে ঘরের কাছে। মনে হচ্ছে তার যেন শাহিন তাকে ডাকছে কুয়োর মধ্যে থেকে। ঘুমের ঘোরে তো কুয়োর কাছে চলে এসছে। এসে যেই কুয়োর মধ্যে উঁকি দিয়ে দেখতে গেছে, সেই সময় শাহিন কী করেছে, হিমানির হাতটা ধরে টেনে ধরেছে, যে আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, তোকেও ছাড়বো না, তোর মাই তো এরকম করেছে আমাকে। তখন হিমানির হুঁশ ফিরেছে। হিমানি চিৎকার করছে, বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কারণ ওকে তো কুয়োর মধ্যে হিমানিকে শাহিন সমানে টানছে, আর শাহিন তো ওর সাথে পেরে উঠছে না শাহিনের সাথে, কারণ শাহিনের তো ওটা আত্মা। আর ও ভয়ও পাচ্ছে, কারণ আগে ঘুমের ঘোরে চলে এসছে ঠিকই, কিন্তু এখন তো ঘুমটা তো কেটে গেছে ভয়েতে। তখন সেই ওর গলার আওয়াজ শুনে ওর বাবা মা তো ঘুমোচ্ছিল আলাদা ঘরে, সেই ঘুমের ঘোরে শুনতে পেয়ে যে মনে হচ্ছে যেন হিমানির গলা, এত রাতে, চলো তো দেখি। বলে দুজনে তো দৌড়তে দৌড়তে সেই কুয়োর পাড়ে এসেছে। এসে দেখছে হিমানি ওই ডাকছে, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও করে। তখন হিমানির মা বলল, তুই এখানে কি করছিস? তোকে না আমি বলেছিলাম কুয়োর ধারে বারে আসবি না, তবু এখানে এসছিস, চল ঘরে চল। বলে ওরা তো বলল, এর মধ্যে শাহিন আছে। বলে, কি আজে বাজে বকছিস, চল 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 চল, রাত্রিরে ঘুমোবি, চল, ঘুমের ঘরে কি স্বপ্ন দেখেছিস, এইসব বলে আর সৎমা কথা চাপা দিয়ে শাহিনকে তো হিমানিকে নিয়ে আর ঘরে চলে গেল। পরের দিন সকাল হয়েছে, ভোরবেলা কুয়োর ধারে একটা মাঠ আছে বাচ্চাদের খেলার। সেই মাঠে কয়েকটি বাচ্চা মিলে ফুটবল নিয়ে খেলছে নিজেদের মধ্যে। খেলতে খেলতে সেই বল কী হয়েছে, কুয়োর মধ্যে পড়ে গেছে। তখন বাচ্চারা কি করে, একটা ছেলে দৌড়ে এসছে সেই বলটা কুড়োবার জন্যে। তখন সেই বাচ্চাটাও যখন কুয়োর মধ্যে উঁকি মেরে দেখেছে, তখন শাহিন আবার ওর হাত ধরে টেনে সেই কুয়োর মধ্যে নামিয়ে নিয়েছে। এদিকে পাড়ার ছেলেগুলো যাদের সাথে খেলছে তারা তো চেঁচামেচি করছে যে আমাদের বন্ধু জলে পড়ে গেছে, আমাদের বন্ধু জলে পড়ে গেছে, বাঁচাও, তুলতে হবে। তখন পাড়ার লোক সব জড়ো হয়েছে। এদিকে কিছুতেই শাহিনের সৎমা কুয়োয় নামতে দেবে না, বলে, না, কাউকে আমি কুয়োতে নামতে দেবো না, কেউ কুয়োতে নামবে না। তখন পাড়ার লোক বলে, নামবে না মানে, আমাদের বাচ্চা জলে পড়ে গেছে, নামতে ওকে দিতেই হবে। বলে জোর করে একটা লোককে দড়ি বেঁধে সেই কুয়োর মধ্যে নামিয়েছে। নামাতে কুয়োর মধ্যে তখন সেই ছেলেটাকেও তুলেছে, আর তার সাথে সাথে একটা কঙ্কাল ছিল, সেই কঙ্কালটাকেও লোকটা ওপরে তুলেছে। তুলে আর বলে, দেখো, এর মধ্যে একটা কঙ্কালও ছিল। এবার সেই কঙ্কালের পরনে যে জামা কাপড় ছিল, সেই জামা কাপড় দেখে তো শাহিনের বাবা শাহিনকে চিনতে পেরেছে। বলছে, এ তো আমার শাহিনের জামা কাপড়, শাহিন ওর মধ্যে কী করে গেল?
তখন কঙ্কাল কথা বলে উঠেছে, বাবা আমাকে মা এই কুয়োর মধ্যে জলে ফেলে দিয়েছে, যতক্ষণ না আমার সৎ মার ছোটো মার শাস্তি হবে ততক্ষণ আমি শান্তি পাবো না, আমি কাউকে ছাড়বো না, আমি অন্য কারোর কোনো ক্ষতি করতে চাই না, কারণ কেউ তো আমার ক্ষতি করেনি, কিন্তু সৎ মা আমাকে পছন্দ করতো না বলে আমাকে আমার বিয়ের কথা শুনে এই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, যতক্ষণ না সৎ মার শাস্তি হবে ততক্ষণ আমি শান্তি পাবো না। তখন শাহিনের বাবা বলল, কি তুমি এত নিষ্ঠুর, তুমি আমার শাহিনকে দেখতে পারো না বলে কুয়োর মধ্যে মেরে ফেলে আর বলছো সে গয়না নিয়ে পালিয়ে গেছে, তুমি তো মা হয়ে কেউ এরকম অন্য মায়ের মেয়েকে সর্বনাশ করে বলে পুলিশে খবর দিল শাহিনের বাবা, আর পুলিশ এসে শাহিনের মাকে ধরে নিয়ে গেল, শাহিনের মা অর্থাৎ সৎ মাকে। এরপর শাহিনের আত্মা মুক্তি পেল, আর হিমানি আর হিমানির বাবা বাড়িতে থেকে গেল, আর শাহিন তার আত্মাটা মুক্তি পেয়ে আকাশে উঠে চলে গেল, মিলিয়ে গেল তার আত্মা। তাহলে বন্ধুরা গল্পটা শুনে কি মনে হলো, যে অন্যায় যে করে তার শাস্তি যেভাবে হোক না যেভাবে হোক, কখনো কারোর ক্ষতি তাই করতে নেই, সবসময় ভালো চাইতে হয়। শাহিনের সৎ মা শাহিনের খারাপ করেছিল বলেই তাকে সারা জীবন জেলের মধ্যে বসে থাকতে হবে, স্বাধীন জীবন সে আর কোনো দিন পাবে না। তাই বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না, তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো গল্প বলা এখানেই শেষ করলাম। সাথে থাকুন, পাশে থাকুন, আবারও বলি সবাই ভালো থাকুন।